সরাসরি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের পরিস্থিতি, কারণ বাংলাদেশের লাগাতার একদিকে ঘরের ভেতরেই যে অবস্থা, আর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর কি হবে ছবি তা মোটামুটিভাবে এখনই হয়তো অনুমান করা যাচ্ছে। কি মনে হয়? দেখো মনে হয় তুমি যে তথ্য জানাচ্ছিলে একদমই সঠিক। তুমি দেখবে আমাদের স্ক্রিনে ইউনূসের স্মিত হাসি, এবং সেই হাসিটা আগামী 9 দিনে আস্তে 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 ছোট হয়ে যাবে। আমরা বলছি বাংলাদেশের যারা দর্শক, এখানকার দর্শক, তারা মিলিয়ে নেবেন। অবশ্যই আমরা জ্যোতিষী নই, কিন্তু নির্দিষ্টভাবে তথ্য তো কথা বলে, সেই তথ্যের ভিত্তিতে কথা বলছি। এবং আজকে আমরা যে স্ক্রিনে ছবিটা দেখানোর চেষ্টা করব, ঢাকায় মার্কিন দূতাবাস। তুমি জানো যে বাংলাদেশে ছুটির দিন, সপ্তাহান্তের ছুটির দিন শুক্রবার এবং শনিবার। এই শনিবার দিনও আজকে তুমি দেখবে ঢাকায় যে মার্কিন দূতাবাসটি রয়েছে সেখানে সকাল 8টা থেকে অফিস খোলা হয়েছে। আমরা বলছি তথ্য মিলিয়ে নিন। এবং নির্দিষ্টভাবে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসছেন, ট্রেসি অ্যান জ্যাকবসন, এই জ্যাকবসন ঠিক সকাল 8টা 5 মিনিটে তিনি অফিসে প্রবেশ করেছেন, তথ্য আসছে আমাদের কাছে। এবং এসেই তিনি 3টে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে প্রথমেই তিনি সিআইএর যে ঢাকা স্টেশন চিফ রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন, এবং তারপর সেখানকার সমস্ত কর্মী আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং এরকম একটা পরিস্থিতি যে ঢাকায় মার্কিন দূতাবাসের আগামী 9 দিন সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত কর্মী আধিকারিকদের। এবার তুমি প্রশ্ন করবে যে মণিময়, যে যখন কোনো উৎসব নেই, কোনো জরুরি অবস্থা নেই, তখন হট করে বাংলাদেশের মতো একটা অকিঞ্চিতকর দেশের জন্য মার্কিন দূতাবাসের সমস্ত ছুটি বাতিল হলো কেন? কারণটা কি? কোনো কিছু তারা লুকোতে চাইছেন, কোনো কিছু লোপাট করতে চাইছেন? গত 5 মাসের কোনো তথ্য? এবার তোমাকে অন্য তথ্য দিই।